আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল M&S কিচেন। আমি সহনা আজকের পর্বে মটরশুঁটি কীভাবে সংরক্ষণ করা যায় তার একটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো। শীতকাল তো চলে আসলো, এই সময় মটরশুঁটিটা যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে সারা বছর আপনারা এই মটরশুঁটি দিয়ে বিভিন্ন রকম রেসিপি করতে পারেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মটরশুঁটি সংরক্ষণ করার জন্য প্রথমে আমাদের লাগছে মটরশুঁটি। এখানে আমি 1 কেজি পরিমাণে মটরশুঁটি খুব ভালোভাবে ছিলে বিনগুলো বের করে নিয়েছি। কিভাবে করেছি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই তো পারছেন একদম ফ্রেশ। অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে করতে, কারণ এটা একটু ঝামেলার। আমি এটা 2 রকমভাবে সংরক্ষণ করে দেখাবো, আপনাদের যেটা ইজি হয় আপনারা সেটাই করবেন। আমি প্রথমে 1 নম্বর পদ্ধতিটা দেখিয়ে দিই। একটা এয়ারটাইট কন্টেনারে আমি কিছুটা মটরশুঁটি উঠিয়ে নিচ্ছি, আর অবশ্যই এটা কাঁচা অবস্থায় দিতে হবে। আপনারা চাইলে কাঁচাও নিতে পারেন অথবা একটু সেদ্ধ করেও নিতে পারেন। প্রথমত আমি কাঁচা কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা দেখাচ্ছি। এটা আমি এখন সরাসরি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিব। আর দ্বিতীয় নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে আমি পানি গরম করতে দিয়েছি মিডিয়াম টু হাই হিটে। পানিটা গরম হয়ে আসলে অর্থাৎ ফুটে আসলে এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করলে অনেক সুন্দর এবং ফ্রেশ থাকে, গাটা কুচকে যায় না। চেষ্টা করবেন সামান্য একটু চিনি অ্যাড করার। গরম পানিতে চিনি অ্যাড করার পরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট জাল করে নিব। বেশি জাল করতে যাব না, জাস্ট একটা বলক আসলেই হয়ে যাবে। আপনারা চাইলে এই ফর্মুলাটা কিন্তু ট্রাই করতে পারেন। আমি সারা বছর এভাবেই সংরক্ষণ করে রাখি এবং বিভিন্ন রেসিপিতে এগুলো ব্যবহার করি। আপনারা হয়তো অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো মটরশুঁটির রেসিপিগুলো দেখেছেন। মটর পোলাও বা সবজিতে এটা কিন্তু অনেক বেশি জমে যায়। আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি, চুলাটা অফ করে দিলাম। এখন আমি এই পানি থেকে আমি মটরগুলো উঠিয়ে নিব, অর্থাৎ পানিটা অবশ্যই খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই জন্য একটা স্ট্রেনারে আমি সব কিছু ঢেলে দিলাম, এতে করে মটরগুলা উপরে থাকবে এবং পানিটা ঝরে যাবে। এই পানিটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে কাজটা করলে আপনারা সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন। আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে একটা ছড়ানো পাত্রে মটরশুঁটিগুলো বিছিয়ে দিচ্ছি। এতে করে মটরশুঁটিগুলো ঠান্ডা হলে ফ্রিজ আপ করতে ইজি হবে। আমরা কম বেশি সবাই জানি গরম কোনো জিনিস ফ্রিজে রাখতে নেই, সো অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও রাখতে পারেন অথবা জিপলক ব্যাগেও রাখতে পারেন। আমি এই মটরশুঁটিগুলো ঠান্ডা হলে একটা এয়ারটাইট বক্সে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ডিপ করে নিব। আমি 3 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিদ্ধ করে নেওয়া মটরশুঁটিগুলো, দেখতেই তো পারছেন জমে গেছে। আর এটা হলো কাঁচা মটরশুঁটিগুলা। যাই বলুন না কেন দুটা কিন্তু সেমই। আমি 2 প্রসেসে দেখালাম, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই প্রসেসটাই ফলো করবেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমার ভিডিও আপডেটসগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।